সবাই কেমন আছে বন্ধুরা? সবার আগে জানাই গুড মর্নিং। তো আজকে ভাবলাম যে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করি, তাই ব্রাশে পেস্ট দেওয়া থেকে শুরু করলাম। তবে তার আগে আমার কিন্তু স্নান হয়ে গেছে সকালবেলা। এটা অ্যাকচুয়ালি আমার একটা হ্যাবিটের মধ্যে পড়ে যে আমি একদম সকাল সকালে একটু স্নানটা করে ফেলি। তবে শীতকালে নয়, কখনোই নয়। শীতকালে কিন্তু একটু বেলা করে স্নান করি, কারণ আমার ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাঁচ থাকে। তো যাই হোক, এখন যেহেতু গরম, কোনো অসুবিধা হয় না, একদম ভোরবেলা আমি স্নান করে নিই। আর আমি কিন্তু রাত্রে শুতে যাওয়ার আগেও একবার স্নান করি, তাতে কিন্তু শরীরটা খুব ফ্রেশ থাকে। তো যাই হোক, আমার সকাল যেইভাবে শুরু হয়, আমার সকালে কিন্তু ফার্স্ট এই গরম জল দিয়ে কিন্তু স্টার্ট হয়। প্রতিদিন সকালে এই 1 গ্লাস গরম জল আমার কিন্তু খুব দরকার। ঈষৎ উষ্ণ যে গরম জলটা হয়, এতে কিন্তু আমি দেখেছি আমার খুব উপকার হয়, খুব ভালো থাকে শরীরটা, কোনো গ্যাস অম্বল হয় না। তো তার জন্য সেইটা আমি ডেলি রেগুলার আমি গরম জলটা খাই। আর তারপরেই চলে এলাম বন্ধুরা ঠাকুর দিতে, কারণ সকালবেলা ঠাকুরটা দেওয়া হয়ে গেলে মনটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। আর তার থেকেও বড়, ঠাকুরটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি রান্নার দিকে ঢুকে যাব। তো তখন ঠাকুর দিতে অনেক দেরি হয়ে যাবে। তো তার জন্য আমি একদম সকালবেলার ঠাকুরটা দিতে চলে আসি। হ্যাঁ, যদি অন্য কোনো কাজ না পড়ে, যদি অন্য কোনো কাজ পড়ে যায় তাহলে একটু অসুবিধা হয়ে যায়। যেরকম ধরো আমার ছেলের স্কুল থাকলে সকালবেলাটা, তো তখন একটু অসুবিধা হয়ে যায়। বেসিক্যালি ছেলে 10টা থেকে স্কুল, কিন্তু এই গরমের জন্য ওদের এখন সকালবেলা করে দিয়েছে। তো ঠাকুর দিয়ে এসেই আমি দেখো 3টে খেজুর আর 6টা আমন্ড বাদাম, এইটা কিন্তু আমি প্রত্যেক দিন খাই, আর এই রেশিওতেই খাই। এইটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো তার জন্য আমি প্রতিদিন সকালে কিন্তু এইটা আমার একদম ধরা বাঁধা, মানে কোনো মিস হয় না এটা আমার একদম। তো যাই হোক, এইসব করে ঠোরে দেখো এবার আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে বিকেলে একটু বন্ধুরা মিলে সবাই ঘুরতে বেরোবো, তার জন্য একটু তাড়াতাড়ি কাজ করছি। আর গরমেতে সত্যি কোথাও বেরোনো হচ্ছে না। তো যাই হোক, একটু অনেক দিন আমরা বন্ধুরা দেখা করিনি, তাই ভাবলাম যে আজকে একটুখানি কোথাও কোনো রেস্টুরেন্টে একটু দেখা করি, তাহলে ভালো লাগবে। আর বাইরে না কোথাও, কারণ গরমের জন্য বাইরে কোথাও নয়, ওই রেস্টুরেন্টেই দেখা করব। তো রেস্টুরেন্টের চিন্তা করতে করতে আমরা দেখো চলে এসেছি মিত্র ক্যাফে। এটা কিন্তু সোদপুরে, সোদপুরে মিত্র ক্যাফে খুলেছে। তো সেখানে সবাই মিলে আমরা একসঙ্গে মিট করলাম, আমাদের ছেলে মেয়ে প্লাস আমরা। তো মিত্র ক্যাফেতে এখন আমরা উঠছি যাচ্ছি। তো যাই হোক, আমরা কিন্তু বন্ধু বলতে আমাদের সব ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করে, সেই সোর্সে আমাদের দেখা হয়েছে, আমাদের আলাপ হয়েছে। আর বিশ্বাস করো, এখন মনে হয় এই বন্ধুত্বটাই আমাদের লাইফ। ঠিক আছে, মানে এত আমাদের সব মনের মিল, আমাদের আমাদের ভীষণ মনের মিল, আর আমরা ভীষণ একসঙ্গে এনজয় করি। মনে হয় সেই স্কুল কলেজের সময়গুলোকে ফিরে পেয়ে গেছি। তো যাই হোক, এই যে এখানে দুজন বসে অপেক্ষা করছে, আর আরেকজন নিচে ফটো তুলতে ব্যস্ত ছিল। আমাদের গ্যাংটা কিন্তু আরও অনেক বড়, ঠিক আছে, কিন্তু সবাই কারণে আসতে পারেনি, তো আমরা এই কজনই এসছি। তা যাই হোক, এটা হলো মিত্র ক্যাফে আমাদের সোদপুরে। তো সেখানে আমরা কিছু আড্ডা দিলাম বেশ কিছুক্ষণ। মানে এগুলো কি হচ্ছে অ্যাকচুয়ালি আড্ডা দেওয়া। আমরা অ্যাকচুয়ালি অন্য জায়গায় মিট করবো ভেবেছিলাম, কিন্তু গরমের জন্য কোথাও আর যাইনি। ভাবলাম যে যেখানে এসি ফেসি আছে সেখানেই যাই, সেখানে গিয়ে একটু দেখা টাকা করি, তাহলে ঠিক আছে, নাহলে গরমে আর পারা যাবে না। তো যাই হোক, এই হলো মিত্র ক্যাফে। একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি তো কলকাতায় মিত্র ক্যাফে, এখন মিত্র ক্যাফের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলেছে, তো সেই হিসাবে এখানেও একটা খুলেছে। আর সোদপুরে, ব্যারাকপুরে প্রচুর আমাদের রেস্টুরেন্ট, তাই আমাদের অন্য কোথাও আর যেতে হয় না। তো আমরা প্রথমেই ফিশ ফিঙ্গার দিয়ে দিয়েছিলাম। তো ফিশ ফিঙ্গার সবাই খাওয়া আরম্ভ করেছি স্টার্টারে, আর মেন কোর্সে আমরা নুডলস আর চিলি চিকেন দিয়েছিলাম। বুঝতেই পারছো, বাচ্চারা রয়েছে, বাচ্চাদের চয়েস এগুলো সব।
আর একটুখানি মকটেল দিয়েছিলাম। মকটেলটা আমার ভীষণ প্রিয়, তার জন্য দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরাও জানাবে যে তোমাদের এরকম কাদের কাদের ফ্রেন্ডস আছে, আর এরকমভাবে কে কে তোমরা মাঝে মাঝেই বেরিয়ে যাও বিভিন্ন জায়গায়। আর আমাদের কিন্তু খুব বেরোনো হয়। তা যাই হোক, খাবো আর কি ফ্রেন্ডস, বলো না, সব গল্প করতেই আমরা ব্যস্ত আর হাসাহাসি, বুঝতেই পারছো। এখন ওদের পড়াশোনার জন্য আমাদের একটু কম দেখা করা হয়। আগে সবাই একই স্কুলে ছিল, কিন্তু বিভিন্ন কারণে সবাই এখন আলাদা স্কুল হয়ে গেছে, এক একজন এক স্কুলে চলে গেছে। তো আমাদের সোর্স হচ্ছে এইভাবেই দেখা করা, নালে হয় না, নয় একে অপরের বাড়িতে গিয়ে আনন্দ করা, সেটাও হয় আমাদের মাঝে মাঝেই হয়। বা অন্য কোনো ধরো স্টেশনে হোক বা যে কোনো জায়গায় হোক, মলে টলে আমরা এরকম মিট করে থাকি। তো এতক্ষণ পর আমার মকটেল এলো। মকটেলটা কিন্তু ভীষণ ভালো ছিল। তা আমার কিন্তু সবচেয়ে বেশি আর্সেনালের মকটেলটা বেশি ভালো লাগে বন্ধুরা। তোমাদের কোথাকার মকটেল ভালো লাগে? তো বেশ মকটেল নিয়ে একটুখানি স্টাইল দিচ্ছিলাম। দেখো ধাক্কা মেরে ফেলেই দিল মকটেলটা আমার গায়ের মধ্যে। তো যাই হোক, আবার একটু স্টাইল দিতে বসে গেলাম, আর নিজের থোবড়াটাও ভাবলাম একটু দেখিয়ে দিই, আমাকে কেমন লাগছে একটু বলো। এবার কিন্তু ভিডিওটা শেষ করব, আর শেষ করার আগে তোমাদের সঙ্গে এই কিছু ফটো শেয়ার করছি সেদিনকে তোলা আমাদের বন্ধুত্বর। তো আমাদের মধ্যে একজন চলে গেছিলো, কারণ ওর মেয়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো। অলরেডি ওর জ্বর ছিল, যার জন্য ও মেয়েকে নিয়ে আসেনি। তা যাই হোক, একটু শরীরটা খারাপ হয়ে যাওয়াতে ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি কিন্তু বারবার বলছি আমার চ্যানেলটা একদম নতুন, তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই দেখো আমাদের বন্ধুত্বের অটুট একটা বন্ধনের ছবি।